ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে প্রচার চালানোর অভিযোগ তুলেছেন সংবাদ মাধ্যমটির শতাধিক কর্মী। এক খোলা চিঠিতে ১৬০ জন কর্মীসহ ৩০০ গণমাধ্যম কর্মী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফিলিস্তিনি বিরোধী বর্ণবাদ এবং ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২৩ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কিছুদিন পরই আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষপাতিত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার এক খোলা চিঠিতে গাজা যুদ্ধ ইস্যুতে বিবিসির বিরুদ্ধে অভিযোগ করলেন সংবাদ মাধ্যমটির শতাধিক কর্মী ও আরও ৩০০ গণমাধ্যম কর্মী। বিবিসির শীর্ষ নেতৃত্বকে অভিযুক্ত করে তারা বলেন, ইসরায়েল বিষয়ক প্রতিবেদন প্রকাশে প্রতিষ্ঠানটি সেন্সরশিপ আরোপ করছে। এছাড়া ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর হয়ে জনসংযোগ চালাচ্ছে বিবিসি। চিঠিতে সম্প্রতি গাজা মেডিক্স আন্ডার ফায়ার নামের একটি প্রামাণ্যচিত্র প্রচার না করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তকে দীর্ঘ সময় ধরে চলে আসা রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের মতে, গাজা সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে বিবিসির ফিলিস্তিন বিরোধী অবস্থান বেশ স্পষ্ট। গাজা ইসরায়েল সংঘাতে ব্রিটিশ সরকারের অবস্থান, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং আইনি দায়িত্ব সম্পর্কে বিশ্লেষণ করতে বিবিসি চূড়ান্তভাবে ব্যর্থ বলেও অভিযোগ তুলছেন তারা। অভিযোগকারী কর্মীরা আরও বলেন, বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তগুলো ক্রমেই বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। এসব সিদ্ধান্ত শ্রোতাদের চাহিদা পূরণের নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। চিঠিতে নিজের পরিচয় গোপন রেখেছেন বিবিসির কর্মীরা, তবে বেশ আলোড়ন তৈরি করেছে এই চিঠি।